গ্রামের নাম শান্তিপুর। নামের সার্থকতা বজায় রেখে গ্রামটি সত্যি শান্ত। এই গ্রামের একদম শেষ প্রান্তে, যেখানে মেঠো পথটা নদীর দিকে বেঁকে গেছে, ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে এক বিশাল বুড়ো বটগাছ। গ্রামের মানুষ একে বলে বটতলা। এই বটতলার পাশেই ভাঙাচোরা কিন্তু তকতকে পরিষ্কার এক কুঁড়েঘর। সেখানেই বাস করে রহমত মিয়া আর তার ছোট পরিবার। রহমতের এই ছোট জগৎটাকেই গ্রামের মানুষ ডাকত সুখের সংসার বলে। রহমত মিয়া পেশায় একজন দিনমজুর। কোনোদিন কাজ মেলে, কোনোদিন মেলে না। ঘরে আছে তার স্ত্রী জমিলা আর 7 বছরের ছেলে আরু। তাদের জীবনে বিলাসিতার ঠাঁই নেই, কিন্তু অভাবের অভিযোগও নেই। রহমত প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে বটতলার নিচে কিছুক্ষণ বসে থাকে। তার মতে ওই বুড়ো বটগাছের হাওয়া নাকি শরীরের সব ক্লান্তি ধুয়ে দেয়। জমিলা ঘরের কাজের ফাঁকে বাড়ির উঠানে শাকসবজি চাষ করে। নিজের হাতের লাগানো লাউ ডগা আর পুঁইশাক দিয়ে যেদিন রহমত ঘরে ফেরে, সেদিন তাদের ঘরে উৎসবের আমেজ থাকে। মানুষের বেশি কিছু লাগে না গো। রাতে নিশ্চিন্তে ঘুমানোর মতো একফালি ঘর আর পেট ভরে মোটা চালের ভাত থাকলেই জীবন ধন্য। ছোট্ট আরুর পৃথিবীটা ওই বটগাছকে কেন্দ্র করেই। সে বড় বড় ঝুড়ি ধরে দোল খায় আর নিজের মনে গল্প করে। বাবা, এই যে বটগাছ দেখছিস, এটা আমাদের মুরব্বি। এর ছায়া যেমন শীতল, মানুষের মনটাও তেমন বড় হওয়া চাই। কাউকে কষ্ট দিবি না, নিজের যা আছে তা নিয়েই খুশি থাকবি। সুখের সংসারে হঠাৎ একদিন দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে এলো। সেটা ছিল চৈত্রের শেষ ভাগ। হঠাৎ আকাশ কালো করে কাল বৈশাখী ঝড় শুরু হলো। শাঁ শাঁ শব্দে বাতাস বইছে আর মেঘের গর্জনে বুক কেঁপে ওঠে। রহমতের জীর্ণ কুঁড়েঘরটা থরথর করে কাঁপছিল। রহমত আর জমিলা আরুকে মাঝখানে নিয়ে ঘরের কোণে বসে আল্লাহর নাম জপছিল। হঠাৎ এক বিকট শব্দে তাদের ঘরের চালের ওপর একটা বড় ডাল ভেঙে পড়ল। ঘরের একদিকের দেয়াল ধসে গেল। বৃষ্টির পানিতে ভিজে একাকার হয়ে তারা কোনো মতে বের হয়ে এলো। বাইরে তখন প্রলয় চলছে, যাওয়ার কোনো জায়গা নেই। রহমত সবাইকে নিয়ে সেই বিশাল বটগাছের গোড়ায় আশ্রয় নিল। বটগাছটি যেন নিজের ডালপালা দিয়ে ছাতার মতো তাদের রক্ষা করতে লাগল। ঝড় থামলে দেখা গেল রহমতের ছোট্ট ঘরটি তছনছ হয়ে গেছে। সকালে গ্রামের মানুষ এসে দেখল রহমত সপরিবারে বটতলার নিচে বসে আছে। জমিলার চোখে পানি, কিন্তু রহমতের চেহারায় এক অদ্ভুত প্রশান্তি। সে গ্রামের মাতব্বরকে বলল, ঘর তো মাটির, আজ আছে কাল নেই, কিন্তু আমরা যে বেঁচে আছি এটাই বড় পাওয়া। গ্রামের মানুষ রহমতের এই সরলতায় মুগ্ধ হল। সবাই মিলে ঠিক করল রহমতকে নতুন ঘর তুলে দেবে। কেউ বাঁশ দিল, কেউ খড় আর কেউ পরিশ্রম। কয়েকদিনের মধ্যেই বটতলার পাশেই আবার নতুন ঘর উঠল। এবার ঘরটি আগের চেয়েও মজবুত হল। রহমতের জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরল। জমিলা আবার নতুন করে শাকের চারা লাগাল। আরও আবার সেই ঝুড়ি ধরে দোল খেতে শুরু করল। শহরের মানুষ ভাববে এত কষ্টের মাঝে সুখ কোথায়, কিন্তু রহমত জানে সুখ কোনো দামি আসবাবপত্রে থাকে না। সুখ থাকে একে অপরের প্রতি বিশ্বাসে আর প্রকৃতির সান্নিধ্যে। জানো জমিলা, এই বটগাছটা যেমন আমাদের ঝড় থেকে বাঁচালো, আমাদের ভালোবাসাটাও যেন তেমনই এই সংসারকে আগলে রাখে। আমাদের তো কোনো অভাব নেই। আমাদের এই বটতলা আছে, মাথার ওপর আকাশ আছে, আর আমরা একসাথে আছি। এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে?